হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি 1 কিলো পরিমাণে ঝিঙে নিয়েছি। তারপর ঝিঙের খোসাটা ছাড়িয়ে ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙের খোসাটা পুরোটা ছাড়াইনি, মোটা মোটা যে সিটটা থাকে সেটাকে ঝুলে নিয়েছি এবং একটু একটু খোসা রেখে দিয়েছি। ঝিঙেটা যেহেতু ভীষণই কচি, রান্নার পরে ঝিঙে একদমই কমে যায়, সেজন্য আমি এখানে ঝিঙের পরিমাণটাও একটু বেশি নিয়েছি। তো এইভাবে ঝিঙেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, এইভাবে ঝিঙেটাকে প্রথমে লম্বা লম্বি কেটে তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে আমি সমস্ত ঝিঙেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে ঝিঙেটা কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। দেখুন, ঝিঙেটা পুরো কেটে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর এখানে একটা ছোট বাটি নিয়ে নেব। সেখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে। এখানে 2 চামচ চাল নিয়েছি। চালটা একটু ভালো করে ধুয়ে জল দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। চালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম, তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচ মতো সরষের তেল নিয়ে নিচ্ছি। এখানে ছোট চামচে 2 চামচ হবে সরষের তেলটা যেটা নিয়েছি। এই রান্নায় খুব বেশি তেলের ব্যবহার করব না, কম তেলে এই রান্নাটা করে নেব। এরপর এখানে 1 মুঠো পরিমাণে বিউলির ডালের বড়ি দিয়েছি। বড়িটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছিল, তারপর বড়িটা দিয়েছি। এই জন্য বড়িটা খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর বড়িটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এখানে পুরো বড়িটা তুলে নিলাম। তারপর ওই একই তেলে আমি কিছু আলু কেটে রেখেছি। একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুর টুকরোটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব। ঝিঙে রান্নার পরে যেহেতু অনেকটা কমে যায়, সেজন্য একটু আলু দিলে এই রান্নাটা একটু ভালো হবে। এরপর এখানে সামান্য লবণ দিলাম, যাতে আলুটা ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হয়ে যায়। তারপর লবণটা দেওয়ার পর এটাকে লাল লাল করে আলুটাকেও ভেজে নিতে হবে। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুটাকেও তুলে একটা পাত্রে রেখে দেব। দেখুন, আলুটা এখানে অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুটা তুলে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত রুটি সবের সাথে খেতে পারেন, খেতে দারুণ লাগে এবং খুব চটজলদি এবং কম তেল মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করা যায়। এখানে আলুটা তুলে নেওয়া হয়ে গেলে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম ওই একই তেলে দিয়ে দেবো। এখানে আর তেলের ব্যবহার করছি না, ঝিঙেটা আগে ভেজে নেব। এরপর আমি হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙের থেকে যেহেতু অনেকটাই জল বেরোবে, সেই জন্য লো ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি অনেকটা জল বেরিয়ে যাবে। সেই জন্য ঝিঙেটাকে এরকম হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙেটা ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। দেখুন, এটাকে হাই ফ্লেমে ভাজছিলাম, তাতেও অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যাতে ঝিঙের জলটা পুরোপুরি শুকিয়ে যায় এবং ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এদিকে ঝিঙেটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 5 মিনিট পর জল থেকে তুলে নিলাম। তারপর এটাকে একটু শিলনোড়ায় করে বেটে নেব। যেহেতু কম চাল, এটা চাইলে আপনারা মিক্সিতেও ছোট ব্লেন্ডারে করে এটাকে একটু পেস্ট করে নিতে পারেন। আমি এটাকে শিলনোড়াতেই করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে যদি ঝিঙে রান্না করা হয় তো ঝিঙের স্বাদ অনেক গুণ ভালো হয়। তো এইভাবে আপনারাও এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন, এখানে গোবিন্দভোগ চালটাও বাটা হয়ে গেছে। এরপর চালটা একটা বাটিতে তুলে নিলাম। এদিকে ঝিঙেটা দেখে নিচ্ছি, ঝিঙেটার জলটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হচ্ছিল, হাই ফ্লেমে আবারও এটাকে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে ঝিঙের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এই অবস্থায় এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা খুব কমেই দিয়েছি, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। লবণ ও হলুদটা দেওয়ার পর এটাকে হাই ফ্লেমে আবারও একটু ভেজে নিলাম। এখন দেখুন, ঝিঙের জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর ঝিঙেটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। ঝিঙে যদি ভেজে রান্না করা হয় তাহলে তার স্বাদ অনেকটাই ভালো হয়।
এরপর কড়াইটা আবারও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি। এরপর আবারও ছোটো চামচের 2 চামচ মতো সরষের তেল দিলাম, তাতে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের টমেটো, সেই টমেটো কাটাটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য লবণ দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং এটা ভাজতেও সুবিধে হবে। দেখুন টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এর সাথে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আলুটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য জল দিয়ে দেব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো মতো গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এরপর এখানে যে ঝিঙেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ঝিঙেটা এখানে দিয়ে দেব। ঝিঙেটা দেওয়ার পরও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ঝিঙেটা তো ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ হয়ে আছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালের বাটাটা এখানে দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে এখানে প্রায় হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। যেহেতু এটা চাল বাটা দেয়া আছে এর গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এরপর এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়েও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন গ্রেভিটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে এবং অনেকটাই তরকারিটা শুকনো হয়ে গেছে, সেই জন্য এখানে আবারও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। ছোটো বাটির হাফ বাটি জল দিলাম, যেহেতু রান্নাটা অনেকটাই শুকিয়ে এসেছিলো সেই জন্য একটু যাতে গ্রেভিটা থাকে সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম মিষ্টির জন্য। এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে সমস্ত কিছু নেড়ে চেড়ে ঠিক করে মিশিয়ে নিয়েছি। এবারে লাস্টে এখানে একটু ঘি দিয়ে দেবো, প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একদম অফ করে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না। এবং এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।